بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبع بهداه. أما بعد. প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই একটি বিষয় প্রত্যক্ষ করি যে যুগে যুগে সত্যিকার দাঈর আল্লাহগণ, নবী, সাহাবা ও সালাফে সালেহিনের যথার্থ অনুসারী উলামায়ে রাব্বানীরা তাদের কথাবার্তা, ওয়াজ, নসিহত এবং লেখনীতে তাওহীদ তথা আল্লাহর একত্বের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন। তাদের দাওয়াতি কার্যক্রমের প্রধান ও সিংহভাগই দখল করে থাকে তাওহীদ। এরই পরিপ্রেক্ষিতে অজ্ঞ মূর্খ মুসলমান এবং দুর্বল ইমানদারদের মনে প্রশ্ন জাগে যে মুসলমানরা তো এমনিতেই তাওহীদ তথা আল্লাহর একত্বে বিশ্বাসী। তারা সকলেই তো আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস ও স্বীকার করে। সুতরাং তাদেরকে আবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কি প্রয়োজন? তাওহীদ এই একটি বিষয়ের পেছনে এত মেধা, শ্রম, সময় ও সম্পদ নষ্ট করার মানে কি? শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে অনেক নামদারি মুসলমান তো সরাসরি বলেই ফেলে যে ওইসব দায়ী ও আলেমরা মানব জীবনের অন্যান্য বিষয়াদি যেমন অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আসলে তেমন কিছুই জানে না। তারা শুধু তাওহীদ, শিরক আর বিদআত নিয়ে ব্যস্ত থাকে আর এসব বিষয়ের পেছনে নিজেদের জানমাল, সময় ও মেধার অপচয় করে। সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি কি? তাওহীদের দায়ী সত্যিকার উলামায়ে রাব্বানিয়ুন তাওহীদকে এবং তাওহীদের পরিপন্থী বিষয় শিরক ও বিদআতকে এত বেশি গুরুত্ব কেন দেন? কেন তারা তাওহীদের পেছনে এত বেশি সময়, শ্রম, মেধা ব্যয় করেন? তাওহীদ কি? তাওহীদের কি এমন গুরুত্ব? কোরআন ও সুন্নাহর একনিষ্ঠ দায়ী, শিরক ও বিদআতের মূল উৎপাদনকারী, বিশিষ্ট ইসলামী গবেষক ও চিন্তাবিদ, সৌদি সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম সদস্য, অসংখ্য গ্রন্থ ও পুস্তিকার লেখক, সংকলক ও বিশ্লেষক ডক্টর শেখ সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তার বিগত 1413 হিজরি 28 সফর রোজ বুধবার প্রদত্ত তাওহীদের গুরুত্ব, আহমিয়াতুত তাওহীদ শীর্ষক এক ঐতিহাসিক ভাষণে সঠিক দলিল প্রমাণ সহ এসব সংশয় প্রশ্নের অত্যন্ত সুস্পষ্ট জবাব দিয়েছেন। ভাষণটি রেকর্ড করেছিল তায়েফস্থ আল আনওয়ারুল ইসলামিয়া রেকর্ডিং সংস্থা। আল্লাহ তাদের জাযায়ে খায়র দান করুন। বাঙালি মুসলমান সমাজের বর্তমান অবস্থা ও প্রেক্ষাপটে এ ভাষণটির অপরিসীম প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার কথা বিবেচনা করে ইসলামের সঠিক প্রচার ও প্রসারে নিয়োজিত যুক্তরাজ্যস্থ দারুল আসার পাবলিকেশনস ডক্টর সালেহ আল ফৌজানের তাওহীদের গুরুত্ব শীর্ষক অনবদ্য এই ভাষণটি তার মূল আরবি বয়ান সহ বাংলা অনুবাদ বাঙালি সমাজের নিকট পেশ করল। এই মহতি কাজ সম্পাদনের তৌফিক দেওয়ার জন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকর আদা করছি। সাথে সাথে আমরা কৃতজ্ঞ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অনুগ্রহের কথাও স্মরণ করছি যে তিনি ইতিপূর্বে দারুল আসার পাবলিকেশনসকে যুগশ্রেষ্ঠ আলিমে দ্বীন শেখ রবি বিন হাদি উমাইর আল মাদখালি হাফিজাহুল্লাহ এর অনবদ্য গ্রন্থ মানহাজুল আম্বিয়া ফিদ দাওয়া ইলাল্লাহ ফিল হিকমাতু ওয়াল আকল এর বাংলা সংস্করণ নবীদের দাওয়াতি নীতি, বিবেক ও প্রজ্ঞাপূর্ণ বইটি প্রকাশের তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা দারুল আসারের এসব দ্বীনী কর্ম প্রচেষ্টাকে কবুল করুন এবং মানব জাতিকে জীবনের সর্বক্ষেত্রে সর্বতভাবে তাওহীদুল্লাহ তথা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে যথাযথভাবে অনুশীলন ও বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। চলুন এবার সত্যকে জানার সত্যিকার আগ্রহ নিয়ে ডক্টর শেখ সালেহ আল ফৌজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষণটি মনোযোগ দিয়ে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামদের উপর। ليس هو من المواضيع التي تقل فائدتها أو المواضيع التي تختص ببعض الناس دون بعض، وإنما هو موضوع يجب على كل مسلم معرفته، ألا وهو أهمية التوحيد ومكانته في الإسلام. ذلك الموضوع الذي يجب علينا دائما أن نتحدث عنه وأن نوضحه وأن نتعلمه ونعمل به، لأنه منار
السعادة في الدنيا والآخرة. এই বিষয়টি ছোটখাটো কোনো বিষয় নয়। এটা সেই সব বিষয়ের মতো নয় যেসব বিষয়ের গুরুত্ব খুবই কম কিংবা যেসব বিষয়ের উপকার খুবই কম। এটা তেমন কোনো বিষয় যেমন নয়, তেমন আজকের বিষয়টি এমন কোনো বিষয় নয় যা বিশেষ কিছু মানুষের সাথে সম্পর্কিত, সকল মানুষের সাথে নয়। বরং তাওহীদের গুরুত্ব, আহমিয়াতুত তাওহীদ ওয়া মাকানাতুহু ফিল ইসলাম, তাওহীদের গুরুত্ব এবং ইসলামে তাওহীদের অবস্থান, এই বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যা প্রত্যেক মুসলমানের জন্য জানা ওয়াজিব। এই বিষয়টি সম্পর্কে সবসময় আলোচনা করা, মানুষের সামনে বিষয়টিকে সুস্পষ্ট করে তুলে ধরা, তাওহীদের জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব। কেননা মূলত এই তাওহীদই হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের চাবিকাঠি। التوحيد معناه إفراد الله سبحانه وتعالى بالعبادة وترك عبادة ما سواه، وهذا الموضوع تكرر ذكره في كتاب الله عز وجل، ولا تكاد تخلو سورة من سور القرآن العظيم إلا وفيها ذكر للتوحيد وأمر به وحث عليه. وهناك سور كثيرة وخصوصا السور المكية تكون السورة من أولها إلى آخرها في موضوع التوحيد. তাওহীদের অর্থ হচ্ছে ইবাদতে আল্লাহকে একক সাব্যস্ত করা এবং আল্লাহ ব্যতীত অন্য সব কিছুর ইবাদতকে পুরোপুরি বর্জন করা। এই তাওহীদের বিষয়টিকে কোরআনে কারীমে অসংখ্য বার উল্লেখ করা হয়েছে। তাওহীদের কথা কোরআনে বারবার বলা হয়েছে। কোরআনে কারীমের এমন একটি সূরাও পাওয়া যাবে না যেখানে তাওহীদের কথা বলা হয়নি, তাওহীদের নির্দেশ দেওয়া হয়নি কিংবা তাওহীদের প্রতি উৎসাহিত করা হয়নি। কোরআনে কারীমে এমন অনেক সূরা রয়েছে, বিশেষ করে মক্কি সূরাগুলো অধ্যয়ন করলে দেখা যায় যে এসব সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মূলত তাওহীদ বিষয়ে আলোচনা করা হয়েছে। بل إن الإمام ابن القيم رحمه الله في كتابه مدارج السالكين يقول إن القرآن كله في التوحيد، لأنه إما خبر عن الله سبحانه وتعالى وأسمائه وصفاته وأمر بعبادته وحده لا شريك له ونهي عن الشرك، وإما بيان لجزاء الموحدين الذين أخلصوا العبادة لله عز وجل في الدنيا والآخرة، وبيان لجزاء المشركين الذين أعرضوا عن التوحيد وما حل بهم من العقوبات في الدنيا وما ينتظرهم في الآخرة، وإما إخبار عن الموحدين من الرسل وأتباعهم، أو إخبار عن المكذبين من المشركين وأتباعهم من الأمم السابقة كقوم نوح وقوم هود وقوم صالح وقوم شعيب، قوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات وغيرهم من الأمم لما أعرضوا عن التوحيد وعصوا الرسل وماذا حل بهم. وإما بيان الحلال والحرام، وهذا من حقوق التوحيد. الحلال والحرام، كون الإنسان يتناول الحلال ويكتسب الحلال ويستعمل الحلال ويترك الحرام ويبتعد عن الحرام وعن كسب الحرام، هذا من حقوق التوحيد أيضا. فالقرآن كله توحيد. ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিন গ্রন্থে বলেছেন যে গোটা কোরআনটাই হচ্ছে তাওহীদ বিষয়ক। কেননা কোরআনে কারীমে যা কিছু বর্ণিত রয়েছে
তাতে দেখা যাবে হয়তো তা আল্লাহ তাআলা এবং তার নাম ও গুণাবলীর কথা রয়েছে এবং একমাত্র লা শারীক আল্লাহর ইবাদতের নির্দেশ রয়েছে। শিরিক তথা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা থেকে নিষেধ করা হয়েছে। অথবা তাতে হয়তো সেই সকল মুওয়াহিদিন তথা তাওহীদবাদীদের যারা ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করেছেন তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যে প্রতিদান রয়েছে সেই প্রতিদানের কথা বর্ণিত রয়েছে। অথবা তাতে হয়তো মুওয়াহিদিন তথা রাসূল আলাইহিমুসসালাম এবং তাদের অনুসারীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। অথবা পূর্ববর্তী জাতিদের মধ্য হতে মিথ্যাবাদী মুশরিকদের কার্যকলাপ এবং তাদের করুণ পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে। যেমন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় এবং মাদিয়ান ও মুতাফিকাত বা গুহাবাসীদের সম্পর্কে ইত্যাদি আরো বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের সম্পর্কে জানানো হয়েছে যে তারা যখন তাওহীদকে অস্বীকার ও উপেক্ষা করেছিল এবং নিজ নিজ রাসূলের নাফরমানি করেছিল তখন তাদের পরিণতি কি হয়েছিল। অথবা দেখা যাবে যে কোরআনে কারীমে হালাল ও হারামের বর্ণনা রয়েছে। আর এই হালাল ও হারাম হচ্ছে তাওহীদের দাবি ও চাহিদা। কেননা মানুষ হালালকে হালাল মনে করবে, হালাল রোজগার করবে, হালাল ব্যবহার করবে এবং হারামকে হারাম মনে করবে, হারাম থেকে দূরে থাকবে, হারাম রোজগার থেকে বিরত থাকবে। এই সবগুলো কাজ হচ্ছে তাওহীদের দাবি। সুতরাং বলা যায় যে পুরো কোরআনটাই হচ্ছে তাওহীদ বিষয়ক। لأنه إما لبيان التوحيد وبيان مناقضاته ومنقصاته، وإما إخبار عن أهل التوحيد وما أكرمهم الله به، أو إخبار عن المشركين وما انتقم الله تعالى منهم به في الدنيا وما أعد لهم في الآخرة، وإما أحكام حلال وحرام، وهذا من حقوق التوحيد. فالقرآن كله في التوحيد وحقوقه ومفسداته ومبطلاته. القرآن كله يدور على التوحيد. মোট কথা কোরআনে কারীমকে গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে এতে হয়তো তাওহীদ ভঙ্গকারী, তাওহীদের বিপরীত এবং তাওহীদকে দুর্বলকারী বিষয়বস্তুর বর্ণনা রয়েছে। অথবা দেখা যাবে যে তাতে হয়তো একত্ববাদী তথা মুওয়াহিদিন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব সম্মান ও নিয়ামত দান করেছেন তার বর্ণনা রয়েছে, এবং মুশরিক তথা অংশীবাদীদের এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে যে শাস্তি ও পরিণতি দান করেছেন এবং পরকালে তাদের জন্য যা কিছু প্রস্তুত করে রেখেছেন সেসবের বর্ণনা রয়েছে। অথবা তাতে হয়তো বিভিন্ন ধরনের আদেশ, নির্দেশ, নিষেধ, হালাল, হারাম ইত্যাদি যা কিছু হচ্ছে তাওহীদের দাবি ও চাহিদা সেসবের বর্ণনা রয়েছে। তাই গোটা কোরআনটাই হচ্ছে তাওহীদের দাবি এবং তাওহীদকে ভঙ্গ ধ্বংসকারী বিষয়বস্তু সম্পর্কিত কোরআনে কারীমের গোটা বক্তব্যটাই হচ্ছে তাওহীদ কেন্দ্রিক। إن بعض الناس اليوم من جهلة الدعاة، وأقولها بأسف لأنه لا يصلح للدعوة من كان جاهلا. لا يجوز أن يدخل في مجال الدعوة إلا من كان عالما مسلحا بالعلم، لكن فيه من جهلة الدعاة من يهونون من شأن التوحيد ويقولون الناس مسلمون، أنتم في بلاد مسلمين، العالم الإسلامي ليس بحاجة إلى أن يلقى محاضرات في التوحيد أو يقرر مقررات في المدارس في التوحيد أو تقرأ كتب التوحيد في المساجد. هكذا يقولون، وهذا من الجهل العظيم، لأن المسلم أحوج من غيره لمعرفة التوحيد من أجل أن يحققه ومن أجل أن يقوم به ومن أجل أن يبتعد عما يخل به أو يناقضه من الشركيات والبدع والخرافات. ما يكفي أن يكون مسلما بالاسم من غير أن يحقق الإسلام، ولن يحققه إلا إذا عرف أساسه وقاعدته
التي يبنى عليها وهو التوحيد. فإن الناس إذا جهلوا التوحيد وجهلوا مسائل الشرك وأمور الجاهلية فإنهم حينئذ يقعون في الشرك من حيث يدرون أو لا يدرون، وحينئذ تقوض عقيدة التوحيد، كما قال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه: إنما تنقض عرى الإسلام عروة عروة إذا نشأ في الإسلام من لا يعرف الجاهلية। বর্তমানে মানুষের মধ্যে কিছু জাহিল তথা অজ্ঞমূর্খ দায়ী রয়েছে। আমি এই কথাটি অত্যন্ত দুঃখের সাথে বলছি, কারণ কোন জাহিল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি দায়ী হওয়ার যোগ্যতা রাখে না। দিনের সঠিক জ্ঞানে সজ্জিত ও জ্ঞানান্বিত আলিম ব্যতীত অন্য কারো দাওয়াতের ক্ষেত্রে নাক গলানো ঠিক নয়। কিছু সংখ্যক জাহেল দায়ী রয়েছে যারা তাওহীদের বিষয়টিকে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করে। তারা মনে করে যে তাওহীদ কোনো বিষয়ই না এবং একে আদৌ গুরুত্ব দেয় না। তারা বলে যে তোমরা মুসলমান দেশে বসবাস করছো, এখানকার অধিবাসীরা প্রায় সকলেই মুসলমান, সুতরাং মুসলিম বিশ্বে তাওহীদ বিষয়ে কোনো লেকচার বা বক্তব্য দেয়া কিংবা মাদ্রাসার সিলেবাসে তাওহীদ বিষয়কে অন্তর্ভুক্ত করা অথবা মসজিদে তাওহীদ সম্পর্কে আলোচনা করা এবং তাওহীদের পঠন পাঠনের কোনো প্রয়োজন মুসলমান দেশে নেই। তারা এভাবেই, জাহেল দায়ীরা এভাবেই বলে থাকে, অথচ তারা জানে না যে প্রকৃতপক্ষে তাদের এ দাবি, এ কথা বা এ দাবিটি হচ্ছে চরম অজ্ঞতাপূর্ণ দাবি। কেননা তাওহীদকে বাস্তবায়িত করার জন্যই, একে নিজ জীবনে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদ ভঙ্গকারী এবং এর বিপরীত বিষয়বস্তু যেমন শিরক, বিদআত এবং কুসংস্কার ইত্যাদি থেকে নিরাপদ দূরে থাকার জন্য একজন অমুসলিমের চেয়ে একজন মুসলমানের জন্য তাওহীদকে জানা অনেক অনেক বেশি প্রয়োজন। একজন অমুসলিম থেকে একজন মুসলমানের জন্য তাওহীদকে জানা অনেক অনেক বেশি প্রয়োজন। ইসলামকে কর্মে প্রতিফলিত করা ছাড়া শুধু নামে মুসলমান হওয়া যথেষ্ট নয়। কেউ যদি ইসলামের মূল বিষয় তথা তার মূল ভিত্তি যা হচ্ছে তাওহীদ, এই তাওহীদ সম্পর্কে যথাযথ জ্ঞান না রাখে, তাহলে তার পক্ষে ইসলামকে বাস্তব জীবনে প্রতিফলিত করা আদৌ সম্ভব হবে না। কেননা মানুষ যখন তাওহীদকে ভুলে যাবে, তাওহীদ সম্পর্কে অজ্ঞ থাকবে, শিরকের মাসাইল এবং জাহিলি বিষয়বস্তু সম্পর্কে অজ্ঞ থাকবে, তখন তারা নিজেদের ইচ্ছায় বা অনিচ্ছায়, জ্ঞাতে কিংবা অজ্ঞাতে শিরকে নিপতিত হবে। আর তখনই তাদের তাওহীদি আকীদায় ফাটল ধরবে এবং এই তাওহীদ বিপর্যস্ত হয়ে পড়বে। যেমন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নামা তানকুযু উরাল ইসলামি উরওয়াতান উরওয়া ইযা নাশাআ ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। অর্থাৎ ইসলাম ধর্মে এমন সব লোকের আবির্ভাব ঘটবে যারা ইসলামের বিপরীত তথা জাহিলি বিষয়বস্তু সম্পর্কে অজ্ঞ, অবচেতন লোকদের আবির্ভাব যখন ইসলামে ঘটবে, তখন ইসলামের ভিত্তি তিলে তিলে দুর্বল হয়ে পড়বে। وهل كل المسلمين يعرفون أمور العقيدة ويعرفون التوحيد؟ إذا كان العلماء يعلمون هذا فالعلماء قلة وأقل من القليل. العلماء بالمعنى الصحيح أقل من القليل، وكل ما تأخر الزمان فإن العلماء على الحقيقة يقلون، ويكثر المتعالمون ويكثر القراء ويكثر الرؤوس الجهال، كما قال صلى الله عليه وسلم: إن الله لا يقبض هذا العلم انتزاعا ينتزعه من صدور الرجال، ولكن يقبض هذا العلم بموت العلماء، حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤوسا جهالا فأفتوا بغير علم فضلوا وأضلوا। আমরা যদি প্রশ্ন করি যে বর্তমানে সকল মুসলমান কি আকীদা সংক্রান্ত সকল বিষয়বস্তু মাসাইল সম্পর্কে অবগত, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে অবশ্যই না, যেহেতু সত্যিকার উলামায়ে কেরাম এই কথাটি ভালোভাবেই জানেন। আর উলামা বলতে সত্যিকার উলামায়ে কেরামের সংখ্যা বর্তমানে অত্যন্ত কম। দিন যতই যাবে হক্কানি আলেমদের সংখ্যা ততই কমতে থাকবে, এবং স্বঘোষিত আলেম যারা নিজেকে আলেম বলে দাবি করে কিন্তু আসলে তারা আলেম না, এ ধরনের আলেম অর্থাৎ স্বঘোষিত আলেম কারি বড় বড় জাহেলের সংখ্যা ততই বাড়তে থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা
এই ইলম তথা ইলমে দ্বীনকে মানুষের পক্ষ থেকে, মানুষের সদর থেকে একসাথে ছিনিয়ে নেবেন না, বরং তিনি পর্যায়ক্রমে আলেমে দ্বীনদের মৃত্যুর মাধ্যমে তথা তাদেরকে আলেমে দ্বীনদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমে দ্বীনকে উঠিয়ে নেবেন। শেষ পর্যন্ত যখন দুনিয়াতে আর কোনো সত্যিকার আলেমে দ্বীন অবশিষ্ট থাকবে না, তখন মানুষ জাহেলদেরকে তাদের নেতা বা পথ প্রদর্শক সাব্যস্ত করবে। আর তখন এ সকল জাহিলরা অজ্ঞতাপূর্ণ ফতোয়া প্রদান করবে, আর এতে করে তারা নিজেরা যেমন পথভ্রষ্ট হবে, তেমনি জনসাধারণকেও বিভ্রান্ত পথভ্রষ্ট করবে। وفي حديث آخر أنه في آخر الزمان يقل العلماء ويكثر القراء، وفي أثر آخر يكثر الخطباء في آخر الزمان ويقل الفقهاء، يكثر الخطباء ويقل الفقهاء. ومن هنا يجب علينا أن نهتم بجانب التوحيد وأن نعتني به عناية تامة، بأن ندرسه وندرسه ونحاضر فيه ونعقد فيه الندوات ونشكل فيه البرامج في وسائل الإعلام ونكتب في الصحف وندعو إلى التوحيد، رضي من رضي وغضب من غضب، لأن هذا أساس ديننا وهذا مبنى عقيدتنا، ونحن أحوج الناس إلى أن نتعرف عليه وأن نتدارسه وأن نبينه للناس. এই সম্পর্কে অন্য একটা হাদিসে এসেছে, যার অর্থ হচ্ছে নিশ্চয় শেষ জামানায় আলেমদের সংখ্যা কমে যাবে, আলেম অর্থাৎ হক্কানি আলেমদের সংখ্যা কমে যাবে, আর কারি বা পাঠকের সংখ্যা বেড়ে যাবে। অন্য আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে যে শেষ জামানায় খতিব তথা লেকচারার বা বক্তার সংখ্যা বেড়ে যাবে এবং ফকিহ তথা দ্বীনের সঠিক ও যথাযথ জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা কমে যাবে। যেহেতু উলামায়ে কেরাম এ বাস্তব সত্য সম্পর্কে অবগত যে আজকের মুসলমানরা তাওহীদ সম্পর্কিত সকল মাসাইল সম্পর্কে অবগত নয়, তাই আমাদের উপর ওয়াজিব তাওহীদের বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়া এবং এর পূর্ণ মূল্যায়ন করা। আমাদেরকে এই কাজগুলো করতে হবে কিভাবে আমরা তাওহীদের যথাযথ মূল্যায়ন করব, তাওহীদের গুরুত্ব দেব, আমরা তা করতে পারি। তাওহীদের বেশি বেশি পাঠন আমরা নিজেরা পড়ব, অন্যকে পড়াবো। তাওহীদ বিষয়ের উপর বেশি বেশি সভা সেমিনারের আয়োজন করব। তাওহীদের উপরে বেশি বেশি সভা সেমিনারের আয়োজনের মাধ্যমে তাওহীদের কি করা যায়, তাওহীদের মূল্যায়ন করা যায়, এবং প্রচার মাধ্যমগুলোতে তাওহীদের উপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, ম্যাগাজিন ও পত্রপত্রিকায় তাওহীদ বিষয়ের উপর বেশি বেশি প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ ও লিখনের মাধ্যমে, এবং বেশি বেশি তাওহীদের দাওয়াত প্রদানের মাধ্যমে। এতে করে কেউ যদি আমাদের দাওয়াতে সন্তুষ্ট হইল, আর যদি কেউ এতে রাগান্বিত হয়, তাতেও আমাদের কিছু যায় আসে না। মোট কথা, এতে কেউ এই তাওহীদের দাওয়াতে কেউ সন্তুষ্ট হোক বা রাগান্বিত হোক, অসন্তুষ্ট হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত, তাওহীদ নিয়ে বেশি বেশি পড়া, তাওহীদের উপর বেশি বেশি বয়ান করা, এটাই হচ্ছে আমাদের কাজ। কেননা এই তাওহীদই হচ্ছে আমাদের দ্বীনের বুনিয়াদ এবং আমাদের আকীদার মূল ভিত্তি। তাই এই তাওহীদকে চেনা এবং তাওহীদের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেয়া, তাওহীদকে মানুষের সামনে সুন্দর ও সুস্পষ্টভাবে তুলে ধরা বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন এই কাজগুলোর। في العالم الإسلامي اليوم ما عدا هذه البلاد التي حماها الله بدعوة التوحيد، في العالم الإسلامي المشاهد الشركية المشيدة على القبور كما تسمعون عنها أو كما رآها بعضكم ممن سار. الدين عندهم هو الشرك، الدين عندهم هو الشرك وعبادة الموتى والتقرب إلى القبور، ومن لم يفعل ذلك عندهم فليس بمسلم، لأنه بزعمهم يتنقص الأولياء كما يقولون. সৌদি আরব যে দেশটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দাওয়াত দিয়ে হেফাজত রেখেছেন, এই একটিমাত্র মুসলিম দেশ ছাড়া আজকের গোটা মুসলিম বিশ্বের প্রতি তাকালে দেখা যাবে যে সেখানে রয়েছে অসংখ্য শিরকি নিদর্শন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, এবং আপনাদের যারা বিভিন্ন মুসলিম দেশ সফর করেছেন তারা হয়তো স্বচক্ষেই দেখেছেন যে
সেসব দেশে রয়েছে অসংখ্য উঁচু ও শান বাঁধানো কবর, শিরক, মৃতের উপাসনা, কবর বা কবরবাসীর নিকট নৈকট্য কামনা ইত্যাদি কার্যক্রম সেসব দেশের অনেক অধিবাসীরা, এসব কার্যক্রমকে সেই সব দেশের অনেক অধিবাসীরা দিন বলে মনে করে। তারা মনে করে যে এসব কাজই হচ্ছে কবরবাসীর নিকট নৈকট্য কামনা, কবর ভাজানো, কবর তোয়াফ, এই যে কাজগুলো, এগুলি হচ্ছে দিন। তারা মনে করে যে এই কাজগুলো যারা করে না এরা আদৌ মুসলমান নয়। কারণ তাদের ধারণা যে যারা এসব কাজ করে না আর এসব কাজ না করলে কবরবাসী তথা ওলিয়া উলিয়াদের মান ক্ষুণ্ণ হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। وهناك دعاة لا يهتمون في تلك البلاد بأمر التوحيد مع الأسف، إنما يدعون الناس إلى الأخلاق الطيبة وإلى ترك الزنا وترك شرب الخمور وترك هذه كبائر محرمات بلا شك، ولكن حتى لو ترك الناس الزنا وشرب الخمور وحسنوا أخلاقهم وتركوا الربا لكن لم يتركوا عبادة القبور فإن أساسهم غير صحيح ودينهم غير صحيح مقوض. ولو تركوا الكبائر ما دام أنهم لم يتركوا الشرك، وحتى من لم يشرك ما دام أنه لا ينكر الشرك ولا يدعو إلى التوحيد ولا يتبرأ من المشركين فإنه يكون مثلهم. ولهذا يقول الله جل وعلا لنبيه: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وسبحان الله، هذا تنزيه لله عز وجل من الشرك والكفر والنفاق. وما أنا من المشركين، هذا فيه البراءة من المشركين. আরো দুঃখের বিষয় হচ্ছে যে সেসব দেশে এমন অনেক দায়ী রয়েছে যারা তাওহীদের বিষয়টিকে কোনো গুরুত্বই দেয় না। তারা মানুষকে শুধু সদাচার, সৎ চরিত্রের দিকে আহ্বান করে, তারা মানুষকে ব্যভিচার ও মদ্যপান থেকে বিরত থাকার আহ্বান জানায়। হ্যাঁ, আমরা স্বীকার করছি, এতে কোনো সন্দেহ নেই যে ব্যভিচার, মদ্যপান, অসদাচরণ ইত্যাদি কাজকর্ম শরিয়তে ইসলামিয়া অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ এবং এই কাজগুলো হচ্ছে গুনাহে কবিরা। কিন্তু কথা হচ্ছে যে মানুষ যদি ব্যভিচার, শরাব পান, সুদের লেনদেন ইত্যাদি কাজকর্ম ছেড়ে দেয় এবং তারা যদি নিজের চরিত্রকে ভালো সুন্দর করে নেয়, কিন্তু তারা যদি কবর পূজা বর্জন না করে, তাহলে তো নির্দ্বিধায় আমাদেরকে কথা বলতে হবে যে তাদের মূল ভিত্তি ঠিক নয় এবং তাদের দিনই সঠিক নয়। তারা যদিও সকল প্রকার কবিরা গুনাহের কার্যক্রম বর্জন করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত শিরক তথা শিরকি কার্যক্রম পুরোপুরি বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তার মূল ভিত্তি তথা দিন সঠিক বলে গণ্য হবে না। এমনকি কেউ যদি নিজে শিরক নাও করে, কিন্তু সে যদি শিরককে ঘৃণা ও অস্বীকার না করে, তাওহীদের প্রতি আহ্বান না জানায় এবং মুশরিকদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন না করে, তাহলে সেও তাদের মতো বলে গণ্য হবে। এ কারণে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ। সূরা ইউসুফ আয়াত নম্বর 108। অর্থাৎ আপনি বলুন, হে নবী আপনি বলুন, এই হচ্ছে আমার পথ, আমি আল্লাহর দিকে আহ্বান করি প্রজ্ঞার সাথে, জেনে শুনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করি, আমি এবং আমার অনুসারীরা, আর আল্লাহ পুত পবিত্র। এই আয়াতে শিরক, কুফর ও নেফাক থেকে আল্লাহর পুত পবিত্রতার কথা ঘোষণা করা হয়েছে, যে শিরক, কুফর এবং নেফাকের সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই। আর আয়াতের অবশিষ্ট অংশ ওমা আনা মিনাল মুশরিকিন, এই অংশে মুশরিকদের সাথে সম্পর্কহীনতার কথা ঘোষণা করা হয়েছে, যে মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহর। فالمسلم الموحد لا بد أن يتبرأ من المشركين ولا يسعه أن يسكت والشرك يعج في البلد والأضرحة تبنى والطواف بالقبور معمور. لا يسع من يؤمن بالله واليوم الآخر أن يسكت على هذا الوباء الخطير الذي يفتك في جسم الأمة ويقول لا، ادعوا الناس إلى حسن السيرة والسلوك وترك الخمور وترك الزنا. ماذا تجدي هذه الأمور مع فقد الأساس؟ أنت لما تبني بناء
عندما تريد إقامة جدار أو إقامة بيت ألست أول شيء تهتم بالأساس والقواعد من أجل أن تقيم البناء الصحيح؟ وإلا إذا لم تهتم بالأساس ولم تهتم بقواعد البناء فإنك مهما شيدته وجملته ونمقته فإنه عرضة للسقوط ويكون خطرا عليك وعلى من دخل هذا المبنى. একটি দেশে শিরক বিস্তার লাভ করবে, সেখানে উঁচু উঁচু কবর নির্মাণ করা হবে, কবর তওয়াফ করা হবে, কবরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রম চলতে থাকবে, আর সেখানে একজন মুসলমান নীরব নিশ্চুপ বসে থাকবে। এটা কোনো ক্রমেই হতে পারে না। শিরকের মতো ভয়ঙ্কর মহামারী মুসলমান জাতিকে তিলে তিলে ধ্বংস করবে, আর আল্লাহ পরকালে বিশ্বাসী একজন মুসলমান তা চেয়ে চেয়ে দেখবে আর বলবে যে আমি মানুষকে উত্তম চরিত্র গঠন, সদাচার করার প্রতি এবং শরাব মদপান থেকে ব্যভিচার থেকে বিরত থাকার দাওয়াত দিচ্ছি। এটা কি করে হতে পারে? ভিত্তি যদি না থাকে তাহলে এসব কাজে কি ফায়দা হবে? আপনি যখন একটি ঘর বা বিল্ডিং নির্মাণ করতে যাবেন তখন প্রথমে আপনি কি করবেন? আপনি কি তার ভিত্তি স্থাপন করবেন না, যাতে এই ভিত্তির উপর একটি সুষ্ঠু সঠিক বিল্ডিং নির্মাণ সম্পন্ন করতে পারেন? আর যদি আপনি বিল্ডিং এর ভিত্তি বা ফাউন্ডেশন স্থাপন না করে এবং বিল্ডিং কোড না মেনে কোনো বিল্ডিং নির্মাণ করেন তাহলে বাহ্যত আপনি সেই বিল্ডিংকে যতই মজবুত, মনোরম, কারুকার্যমণ্ডিত, সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেন না কেন, আপনার ওই বিল্ডিংটি যে মারাত্মক ঝুঁকিপূর্ণ, এটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ওই বিল্ডিংটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে, ওইটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ওই ঘরটি আপনার জন্য যেমন বিপজ্জনক, আপনার কাছে ওই ঘরে যারা আসবে তাদের জন্য বিপজ্জনক। মোট কথা, যারাই এই বিল্ডিং এ প্রবেশ করবে তাদের সকলের জন্য এই বিল্ডিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। كذلك الدين إذا لم يقم على عقيدة سليمة وأساس صحيح وتوحيد لله وتنزيه من الشرك وإبعاد للمشركين عن موطن الإسلام فإن هذا الدين لا ينفع أهله، لأنه دين لم يبنى على أساس ولم يبنى على قاعدة. النبي صلى الله عليه وسلم مكث بمكة بعد البعثة 13 سنة يدعو الناس إلى التوحيد، يقول للناس قولوا لا إله إلا الله تفلحوا، يدعو إلى التوحيد. السور المكية كما ذكرت لكم كلها تعالج قضية التوحيد. السور التي نزلت على النبي صلى الله عليه وسلم بمكة كلها تعالج قضية التوحيد وتأسيس العقيدة. ثم لما تأسس التوحيد وقامت العقيدة نزلت شرائع الإسلام، نزل الأمر بالصلاة، الأمر بالزكاة، هذا إنما نزل في المدينة. الأمر بالزكاة، الصلاة فرضت على النبي صلى الله عليه وسلم في مكة ليلة المعراج، ليلة الإسراء والمعراج قبل الهجرة بأشهر فرضت عليه بمكة بعدما تأسس التوحيد وبعدما بنيت العقيدة. ثم نزلت الزكاة ونزل الصيام ونزل الحج ونزلت بقية شرائع الإسلام. يوضح هذا جليا أن الرسول صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن رسم له منهج الدعوة وقال له إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله. انظروا، بدأ بالتوحيد فإنهم أطاعوك لذلك، يعني شهدوا أن لا إله إلا الله ووجدت العقيدة، فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في اليوم والليلة، فإنهم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد في فقرائهم. দিনের বিষয়টিও তদ্রূপ। সঠিক ভিত্তি এবং সঠিক আকীদা অর্থাৎ সকল প্রকার শিরক তথা শিরকি আকীদা, বিশ্বাস ও কাজকর্ম থেকে পরিপূর্ণরূপে মুক্ত, পবিত্র থেকে আল্লাহর একত্বের সঠিক বিশ্বাসের উপর যদি প্রত্যেক মুসলমানের দিন প্রতিষ্ঠিত না হয় তাহলে এটা দিন হওয়া তো দূরের কথা, বরং তা হবে অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক বিষয়। সুতরাং আমরা যদি আল্লাহর মনোনীত সঠিক দিনের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই
তাহলে প্রথমে দিনের সঠিক ভিত্তি তথা শিরক থেকে পুরোপুরি মুক্ত আকীদায়ে তাওহীদের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। দিনের সঠিক ভিত্তির উপর যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে দিনের অন্যান্য কার্যক্রম তা আমরা যত সুন্দর ও যত সঠিকভাবেই সম্পন্ন করি না কেন, তাতে কোনো ফায়দা হবে না, বরং আমরা বিপদ ও ঝুঁকির মধ্যেই রয়ে যাব। এখানে আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে যে সঠিক তাওহীদি বিশ্বাসের আরেকটি দাবি হচ্ছে যে মুসলমানরা যদি প্রকৃত অর্থে দারুল ইসলামে বসবাস করে, মুসলমানরা যদি প্রকৃত অর্থে দারুল ইসলামে বসবাস করেন, তাহলে মুশরিকদেরকে সেখান থেকে মানে দারুল ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে বিশেষভাবে যে কথাটি খেয়াল রাখা দরকার এবং যে কথাটি শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যদিও এখানে উল্লেখ করেননি, তবে অবশ্যই কথাটির সাথে তিনিও একমত যে মুশরিকদেরকে দারুল ইসলাম থেকে বের করে দেয়া সেখানকার সাধারণ মুসলমানদের দায়িত্ব নয়। মুশরিকদেরকে বের করে দেওয়ার দায়িত্বটা সেটা সাধারণ মুসলমানের দায়িত্ব নয়, বরং সে দায়িত্ব হচ্ছে উলাতুল উমুর বা রাষ্ট্রের দায়িত্বশীল তথা শাসকদের কাজ। সাধারণ মুসলমানদের কাজ হলো এক্ষেত্রে শাসকবৃন্দকে সর্বতোভাবে সহযোগিতা করা। আর যদি মুসলমানরা দারুল কুফরে বসবাস করেন, তাহলে এক্ষেত্রে যদিও হুকুমটি প্রযোজ্য নয় যে কাফেরদেরকে সেখান থেকে বের করে দেয়, হুকুমটি এক্ষেত্রে যদিও প্রযোজ্য নয়, তবে আমাদেরকে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে যে সর্বাবস্থায় মুশরিকদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং তাদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। এটা মুসলমানদের ইমানের দাবি। যাক, অতঃপর শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন যে রিসালাত প্রাপ্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অবস্থান করেছিলেন। এই 13 বছরই তিনি মানুষকে তাওহীদের প্রতি আহ্বান করেছেন। এই 13 বছর তার দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল, তার মূল দাওয়াতই ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অর্থাৎ হে জনগণ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার কোনো মাবুদ নেই, এতে করে তোমরা সফল কাম হবে। মক্কায় অবতীর্ণ সকল সূরার মূল বিষয়বস্তু ছিল এই তাওহীদ, তাওহীদে আকীদা এবং তাওহীদে দাওয়াত সুপ্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তারপর নামাজ, যাকাত, রোজা ইত্যাদি ইসলামের অন্যান্য বিধান প্রবর্তিত হয়েছিল। এখন আর এই যে নামাজ, যাকাত, এই সমস্ত ইসলামের অন্যান্য বিধান, যে সমস্ত বিধান প্রবর্তিত হয়েছিল সেগুলো প্রবর্তিত হয়েছিল মদিনাতে। তবে হ্যাঁ, এটা ঠিক যে নামাজের হুকুম প্রবর্তিত হয়েছিল মক্কাতেই হিজরতের কয়েক মাস আগে মেরাজের রাত্রিতে। তবে তা প্রবর্তিত হয়েছিল, এই নামাজের হুকুমটিও তখন প্রবর্তিত হয়েছিল যখন তাওহীদের দাওয়াত এবং তাওহীদি আকীদার ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। অর্থাৎ তাওহীদের দাওয়াতুত তাওহীদ এবং তাওহীদি আকীদা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেই মক্কাতে নামাজের হুকুম প্রবর্তিত হয়েছিল। এরপর ক্রমান্বয়ে যাকাত, রোজা, হজ ইত্যাদি ইসলামের অন্যান্য বিধান প্রবর্তিত হয়েছিল। গুরুত্ব অনুসারে দাওয়াতে দ্বীনের এই যে ক্রমানুবর্তিতা, এর রূপরেখা ও নকশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠিয়েছিলেন, তখন তাকে কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াত কি দিয়ে শুরু করতে হবে, তার একটি সুস্পষ্ট নকশা তিনি প্রণয়ন করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন যে ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই তুমি আহলে কিতাবের অন্তর্ভুক্ত একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ, অতএব তুমি প্রথমেই তাদেরকে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার মাবুদ নেই এই ঘোষণা ও সাক্ষ্য প্রদানের আহ্বান জানাবে। এখানে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে কিংবা কোথা থেকে দাওয়াতের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি তাওহীদ দিয়ে দাওয়াতের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। তারপর তিনি বলেছেন ফাইনহুম আতাউকা লিযালিক, অর্থাৎ যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াত মেনে নেয়, তারা যদি সুস্পষ্টভাবে একথা স্বীকার করে নেয় যে আল্লাহ ব্যতীত আর কোন সত্যিকার মাবুদ নেই এবং তাদের আকীদা তথা বিশ্বাস যদি সঠিক হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوك لذلك
فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم وترد إلى فقرائهم। অর্থাৎ তারা যদি তাদের বিশ্বাস যদি সঠিক হয়ে যায়, তারা আকীদায়ে তাওহীদের দাওয়াতকে যদি মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তাদের উপর দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সর্বতভাবে আল্লাহকে এক মেনে নেওয়ার পর তারা যদি নামাজের দাওয়াতকে অকবুল করে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ তাআলা তাদের উপর সাদাকা তথা যাকাত ফরজ করেছেন, যা তাদের ধনী তথা বিত্তবানদের থেকে নেওয়া হবে এবং তাদের বিত্তহীন অর্থাৎ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে, বন্টন করে দেওয়া হবে। أول شيء أمر النبي صلى الله عليه وسلم معاذا بالدعوة إليه، وهذا ليس خاصا بمعاذ، هذا عام لكل من يدعو إلى الله عز وجل أن يبدأ بهذا الأصل، فليكن أول ما تدعوهم إليه شهادة لا إله إلا الله. فإنهم أطاعوك لذلك أو أجابوك لذلك، شهدوا أن لا إله إلا الله، اعترفوا بعقيدة التوحيد، فحينئذ مرهم بالصلاة، مرهم بالزكاة. أما بدون أن يقروا بالتوحيد فلا تأمرهم بالصلاة، لأنه لا فائدة من الصلاة بدون توحيد، لا فائدة من الزكاة بدون توحيد، لا فائدة من الصيام بدون توحيد، لا فائدة من الحج بدون توحيد، لا فائدة من جميع الأعمال حتى ولو كثرت فإنها لا فائدة منها بدون التوحيد. قال الله سبحانه وتعالى: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين. এখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রথমেই তাওহীদের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি শুধু মুআয রাদিয়াল্লাহু আনহুর জন্যই নয়, বরং যুগে যুগে প্রত্যেক দাঈ ইলাল্লাহর জন্য এই নির্দেশটি প্রযোজ্য। আল্লাহর দিকে আহ্বানকারী প্রত্যেক লোকের অবশ্য করণীয় হচ্ছে প্রথমে মানুষকে তাওহীদের দাওয়াত দেয়া। মানুষ যদি তাওহীদের দাওয়াতকে কবুল না করে, তাহলে তাদেরকে নামাজের নির্দেশ দিয়ে যাবে না। আল্লাহর একত্বত্ব তাওহীদে যদি পরিপূর্ণ বিশ্বাস না থাকে, তাহলে যাকাত প্রদান, রোজা পালন বা হজ পালন করে কোনো ফায়দা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। অর্থাৎ নিশ্চয়ই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যে যদি আল্লাহর সাথে শিরক অংশীদার সাব্যস্ত করেন, তাহলে অবশ্যই আপনার কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সুতরাং আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন। সূরা আজ-জুমার আয়াত নম্বর 65-66। قال سبحانه وتعالى لما ذكر الأنبياء من ذرية إبراهيم في قوله تعالى: وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون إلى آخر الآيات. ثم قال: ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. সূরা আল-আনআমের 83-84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন: وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. অর্থাৎ এটি ছিল আমার প্রমাণ যে আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা সমুন্নত করি। নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রজ্ঞাময়
মহাজ্ঞানী। আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব, এদের প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি, এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি, এবং পথ প্রদর্শন করেছি তার সন্তানদের মধ্য হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। এমনি ভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা আল আনআম আয়াত নম্বর 83-84। অতঃপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অর্থাৎ যদি তারা শিরক করতেন তাহলে তাদের কাজকর্ম নিষ্ফল হয়ে যেত। সূরা আল আনআম আয়াত নম্বর 88। الأنبياء عليهم الصلاة والسلام أول ما يبدأون بدعوة التوحيد. قال الله تعالى في نوح عليه السلام: ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. بل إنه سبحانه أجمل الرسل في قوله: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. নবী রাসূলগণ আলাইহিমুস সালাম প্রথমে তাওহীদের দাওয়াত দিয়ে দ্বীনের কাজ শুরু করতেন। তাদের প্রথম কাজই হতো তাওহীদের দাওয়াত প্রদান। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অর্থাৎ আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 23। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অর্থাৎ আদ সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি, আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। সূরা আল আরাফ আয়াত নম্বর 65। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অর্থাৎ আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। সূরা আল আরাফ আয়াত নম্বর 85। শুধু তাই নয়, বরং সকল নবী রাসূল আলাইহিমুস সালামের প্রথম কাজই ছিল তাওহীদের দাওয়াত দেয়া। এটাই ছিল তাদের প্রথম ও মৌলিক দায়িত্ব। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালাহ। অর্থাৎ আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো, দূরে থাকো। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদকামিতা অবধারিত হয়ে গেল। সূরা আন-নাহল আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অর্থাৎ আপনার পূর্বে আমি যে রাসূল প্রেরণ করেছি তাকেও এ আদেশ দিয়েছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং আমার ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 25। هذا هو الأساس وهذا هو الأصل وهذا هو القاعدة، فكيف نزهد في هذا الأمر ونغفل عنه
ونخطي من يدعو إليه ويقال إن هذا يفرق بين المسلمين. لا، هذا ما هو بيفرق بين المسلمين، هذا يجمع كلمة المسلمين، لأن كلمة المسلمين لا تجتمع إلا على التوحيد، ولا يستتب الأمن والاستقرار إلا على التوحيد. قال الله سبحانه وتعالى: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا. بهذا الشرط، هذا الأساس، إنما تحصل هذه المطالب العظيمة إنما تحصل بعبادة الله وحده لا شريك له، يعبدونني لا يشركون بي شيئا. সুতরাং তাওহীদই হচ্ছে যেখানে মুসলমানদের দ্বীনের মূল ভিত্তি ও বুনিয়াদ। তাহলে আমরা কিভাবে এই তাওহীদের বিষয়টিকে অবজ্ঞা করব? কি করে আমরা তাওহীদকে বলে থাকতে কিংবা তাওহীদের ব্যাপারে উদাসীন থাকতে পারি? তাওহীদের প্রতি যারা আহ্বান জানান, কি করে আমরা তাদেরকে ভুল বুঝতে পারি? একথা বলা কি আমাদের জন্য আদৌ সমীচীন হবে যে তাওহীদের দাঈ বৃন্দ এবং তাওহীদের দাওয়াত মুসলমানদের মধ্যে বিভেদ, বিভক্তি ও বিচ্ছিন্নতা সৃষ্টি করে? এ ধরনের কথা বলা কি আমাদের জন্য আদৌ সমীচীন হবে? অবশ্যই না। বরং তাওহীদ এবং তাওহীদের দাওয়াত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে। তাওহীদ ব্যতীত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এবং সমাজে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দ্বীনকে, অর্থাৎ ইসলামকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। তিনি তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সূরা আন-নূর আয়াত নম্বর 55। আয়াতে উল্লেখিত এ বিষয়গুলো তথা শাসন কর্তৃত্ব, খেলাফত এবং সুখ, শান্তি, স্থিতিশীলতা এবং ইসলামের বিজয় ইত্যাদি অর্জন করার একমাত্র মাধ্যম হচ্ছে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক না করে একমাত্র আল্লাহর ইবাদত করা। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আয়াতের অংশটুকু তাই বলে দিচ্ছে। فلا تجتمع كلمة الأمة ولا يصح بناء الأمة إلا على كلمة التوحيد، على عقيدة التوحيد الصحيحة. أما إذا دخل الشرك وتفشت البدع والخرافات وتركت وقيل اتركوا الناس أحرار في عقائدهم، اتركوهم لا تنفروهم، هنا يحصل الاختلاف ويحصل التفرق ويدخل الشيطان بين صفوف المسلمين فيفرق جماعتهم كما هو الواقع. أضرب لكم مثلا في هذه البلاد كانت قبل دعوة الشيخ محمد بن عبد الوهاب رحمه الله للتوحيد كانت متفرقة. بلدان نجد، القرى، كل قرية لها أمير وحكومة، وكل قرية تحارب القرية الأخرى، بل ذكر التاريخ أن أهل القرية يتقاتلون فيما بينهم، كل جانب من القرية يحارب الجانب الثاني، سلب ونهب وقتل وقتيل. كل قرية فيها حاكم، كل قرية فيها أمير، كل قرية لا تخضع للأخرى. فلما جاء الله سبحانه وتعالى بهذه الدعوة المباركة على يد هذا الرجل الصالح المصلح توحدت البلاد وصارت تحت قيادة واحدة، وصار لها دولة قامت على الدين وعلى التوحيد ولا تزال ولله الحمد. هذا لأنه أسس التوحيد، لكن قبل يؤسس التوحيد في البلاد كانت متفرقة، كانوا يتبركون بالأشجار والأحجار وكانوا এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে শুধুমাত্র তাওহীদি আকীদা এবং তাওহীদের দাওয়াত ব্যতীত
তাওহীদের বাণী ব্যতীত অন্য কিছুতেই মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হবে না। উম্মতে মুসলিমার বীজ সঠিক ও সুদৃঢ় করা যাবে না। একমাত্র সঠিক তাওহীদি আকীদা ব্যতীত অন্য কিছুতেই মুসলমানরা একতাবদ্ধ হতে পারবে না। তাওহীদ হচ্ছে মুসলিম ঐক্যের চাবিকাঠি। আর যখনই মুসলমানদের মধ্যে শিরক ঢুকে যাবে, বিদআত, কুসংস্কার ইত্যাদি মুসলমানদের মধ্যে বিস্তার লাভ করবে, যখন মুসলমানরা একথা বলতে শুরু করবে যে জনগণকে তাদের আকীদার ক্ষেত্রে স্বাধীনভাবে ছেড়ে দাও, তাদের আকীদা নিয়ে কথা বলো না, আকীদায় তাওহীদের কথা বলে মানুষকে তাড়িয়ে দিও না, এ ধরনের কথাবার্তা যখনই মুসলমানরা বলতে শুরু করবে, তখনই মুসলমানদের মধ্যে অনৈক্য, বিভেদ ও বিভক্তি দেখা দিবে এবং তখনই মুসলমানদের মধ্যে শয়তান ঢুকে পড়বে। তাদের পরস্পরকে বিভক্ত বিচ্ছিন্ন করে দিবে। যেমন আজকের মুসলমানদের অবস্থা, মুসলমানদের মধ্যে শিরক, বিদআত, কুসংস্কার ইত্যাদি ব্যাপক হারে দেখা দেওয়ার কারণে বর্তমানে মুসলমানরা শতদা বিভক্ত। আমি সৌদি আরবের বাস্তবে একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এ দেশটিতে তাওহীদের দাওয়াত, প্রচার, প্রসার ও সুপ্রতিষ্ঠিত করার পূর্বে দেশটি ছিল শতদা বিভক্ত। প্রতিটি গ্রামে ছিল ভিন্ন ভিন্ন শাসক ও কর্তা। এক গ্রাম অন্য গ্রামের বিরুদ্ধে সর্বদা দ্বন্দ্ব ও যুদ্ধে লিপ্ত থাকত। শুধু তাই নয়, বরং ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে সেখানকার একই গ্রামের এক অংশ অপর অংশের বিরুদ্ধে যুদ্ধ করত। অপহরণ, হত্যা, মারামারি, কাটাকাটি, রাহাজানি ইত্যাদি সব সময় তাদের মধ্যে লেগেই থাকত। সেখানকার প্রতিটি গ্রামে ছিল ভিন্ন ভিন্ন শাসক, তাদের কেউ কারো কথা শুনত না। মোট কথা, গোটা দেশটিতে অত্যাচার, অশান্তি ও নৈরাজ্যকর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার এই সৎ নিষ্ঠাবান সংস্কারক আলিমে দ্বীন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এর দ্বারা তাওহীদি দাওয়াতের বরকতময় কাজ করাতে লাগলেন, তখন গোটা দেশটি একই নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে গেল এবং দেশটি দ্বীনে ইসলাম ও তাওহীদের ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। আল্লাহর রহমতে সেই থেকে আজ অবধি দেশটি, এই সৌদি আরব, তাওহীদ ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র হিসেবেই টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। এর পিছনে মূল কারণ হচ্ছে এই যে দেশটির মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের উপর সৌদি রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল বলেই দেশটি ইসলামী স্থিতিশীল একটি রাষ্ট্র হিসাবে আজ পর্যন্ত টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ। অথচ এই তাওহীদ প্রতিষ্ঠার পূর্বে দেশটি ছিল শতদা বিভক্ত ও বিচ্ছিন্ন। সেখানকার অধিবাসীরা গাছ, পাথর ইত্যাদির নিকট মঙ্গল ও কল্যাণ কামনা করত। كان السحرة يعملون عملهم بين الناس، وكان المشعوذون يتجولون في القرى ويخربون عقائد الناس، وكان الحكم عند القبائل والعوائد الجاهلية ما فيه حكم بالشرع ولا فيه عقيدة صحيحة ولا فيه اجتماع. فلما جاء الله بهذا النور وهذه الدعوة المباركة توحدت البلاد واطمأن العباد وأقيمت الحدود وأمر بالمعروف ونهي عن المنكر وصار المسلمون إخوة. هذا كله ببركة عقيدة التوحيد الصالحة الصحيحة. والإمام مالك رحمه الله هذا نموذج قريب. জাদুকররা মানুষের মাঝে তাদের জাদুমন্ত্রের কুকর্ম নিয়ে ঘুরে বেড়াতো। মন্ত্রপুত তাবিজ কবচের ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে মানুষের আকীদা বিশ্বাসকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল। জাহেলি যুগের প্রথা ও অভ্যাস অনুযায়ী শাসন ক্ষমতা ছিল গোষ্ঠী ও গোত্রকেন্দ্রিক। অথচ সে সময়ও সে দেশে অনেক উলামায়ে কেরাম বিদ্যমান ছিলেন, কিন্তু তারা তাওহীদের দাওয়াত প্রদান এবং শিরকে অস্বীকার ও প্রতিহত করার কাজে গুরুত্ব না দেওয়ার কারণে দেশটি এই ভয়াবহ রূপ ধারণ করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এর দ্বারা তাওহীদের আলো ও দাওয়াত ছড়িয়ে দিলেন, তখনই সে দেশটিতে সকল প্রকার নৈরাজ্যের অবসান ঘটে। দেশটি একটি ঐক্যবদ্ধ স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হল। আল্লাহর বান্দাগণ শান্তি ও স্বস্তি খুঁজে পেল। অপরাধের শাস্তি, শরীয়তের বিধান প্রতিষ্ঠিত হল। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার প্রতিষ্ঠিত হল। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম হল। তারা পরস্পর ভাই ভাই হয়ে গেল। এসবই হয়েছিল সঠিক আকীদায়ে তাওহীদের কল্যাণ ও বরকতে। এই সবই ছিল তাওহীদি দাওয়াতের কল্যাণ ও বরকতে। এই যে ঘটনা এখানে আমরা যেটা বললাম, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর
এটা তো হলো মাত্র কিছুদিন আগের ঘটনা, খুবই নিকট অতীতের একটি উদাহরণ।